আপনি একটা বাইককে 100 বা 100+ স্পিডে চালাচ্ছেন, কিন্তু ওই মোমেন্টে আপনার একটা ভুল সিদ্ধান্ত যে আপনার জীবন সম্পূর্ণরূপে শেষ করে দিতে পারে, এটা কি আপনি জানেন? স্পিড মানে আপনার কাছে কী জিনিস? স্পিড কি অ্যাডভেঞ্চার, নাকি স্পিড মানে একটা জীবনের শেষ? তো আজকে আমি আপনাদেরকে বলবো কেন একটা বাইকের ওভার স্পিড বন্ধ করা দরকার। আর এটা শুধু রুলস না, এটা আপনার নিজের জীবনের জন্য, আপনার পরিবারের জীবনের জন্যও দরকার। তো চলুন তাহলে শুরু করা যাক। হে এভরিওয়ান, দিস ইজ শামসুর রহমান পিয়াস অ্যান্ড ইউ আর ওয়াচিং নুব রাইডার। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আপনি হয়তো ভাবতেছেন যে আমি পারি, আমি চালাতে পারি, আমি সামলে নিতে পারবো, আমি 100+ স্পিডে, 150 স্পিডে আমি বাইক চালাবো, আমি রাস্তার রাজা। কিন্তু ভাই, আপনি রাস্তায় তো একলা চলেন না, এবং আপনি রাস্তার সবচেয়ে গতির গাড়িও না। তো সামনে যদি হঠাৎ করে একটা বাস ব্রেক করে বা একটা বাচ্চা দৌড় দেয়, তখন আপনি কী করবেন? একটা 80 কিলোমিটার বা তার নিচে চলা গাড়ি হচ্ছে হলো, আপনি হয়তো 20-30 মিটারের মধ্যে ব্রেক করে ফেলতে পারবেন। 100+ আরেকটু বেশি জায়গা লাগবে। কিন্তু আমাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই এমন হয় যে বাইকে উঠেই শুধু স্পিড থ্রটল, তো একটা বাচ্চারা বসায় দিল, থ্রটল দিয়ে বাইকের স্পিড তুলে ফেলবে। কিন্তু সেটা তো জায়গার মতো কি সবাই থামাইতে পারে? ওই সময় কি সবার ব্রেক রিফ্লেক্স স্কিল কাজে আসে? তো সেই জিনিসটা চিন্তা করে ওভার স্পিডিং করা উচিত। আমাদের মধ্যে অনেকেরই ভাই একটা ভাবনা আছে যে স্পিড মানেই বাইকিং, স্পিড মানেই থ্রিল, স্পিড মানেই মজা। কিন্তু আসলে বাইকিং মানে কি? বাইকিং মানে কন্ট্রোল, ব্যালেন্স, আপনার প্রপার এগুলির উপরে হালকা স্পিডের মাধ্যমে আপনি হচ্ছে হলো একটা রাইডের মজা নেন। স্পিড এগুলি সব কিছুর বাইরের সাবজেক্ট। আপনি একটা বাইক চালায় মজা নিতে চান, স্পিড উঠাইতে চান, করেন, কিন্তু সেটা সেফলি করেন, প্রপার সেফটি গিয়ার পরে করেন, হাইওয়েতে করেন, এক্সপ্রেসওয়েতে করেন। কিন্তু আপনি ভিড়ের মধ্যে বা বিজি রোডে, বিজি হাইওয়েতে, ওইসব জায়গায় আপনি কারো করবেন? এটা তো বোকামি ছাড়া আসলে আর কিছু না। সো এগুলি, এইসব বোকামি বাদ দেন। আগে একটু কন্ট্রোল করেন নিজেকে। হ্যাঁ, স্পিড আপনি তোলার জায়গা পাবেন। এই যে আমি যখন এই জায়গাটা, আমার সামনে রাস্তা ফাঁকা, আমি অনেকটুকু পর্যন্ত আমার ভিজিবিলিটি আছে, আমি এই জায়গায় কিন্তু 60-70, কখনো কখনো 80ও তুলি, আমি জায়গা বুঝে। এখন এই জায়গায় যদি আমি ধরেন 100+ স্পিডে আমার ব্যস্ত গাড়ির মাঝখান দিয়ে তুলি, তাহলে কি সেটা ঠিক হবে? আপনার স্পিড তোলার আগে এই জিনিসটা চিন্তা করা উচিত যে আপনার ফ্যামিলিতে লোকজন আপনার জন্য ওয়েট করতেছে। আপনি কি জানেন আপনার মা হয়তো ফোন করে জানতে চাইতেছে আপনি ঠিকঠাক আছেন কি না, আপনার ছোটো ভাই বোন অপেক্ষায় আছে আপনি কখন বাসায় আসবেন। কিন্তু যদি এখন একটা দুর্ঘটনা হয়, আপনি হয়তো স্পিডে চালায় হচ্ছে হলো সময়ের কিছু সেকেন্ড আগে আপনার গন্তব্যে পৌঁছায় যাবেন, কিন্তু সেই সেকেন্ডেই যদি আপনার জীবন নিয়ে নেয়, তাইলে কি সেটা কোনো লাভের কিছু হইল? এখন আপনি সাময়িক একটা মজা পাওয়ার জন্য, সাময়িক একটা থ্রিলের জন্য, আপনি সহ আপনার সাথে যারা আপনার পরিবার আছে, সাথে যারা আপনার কি বলে এটাকে, যে আপনার দিকে উপর যারা ডিপেন্ডেন্ট আছে, তাদের জীবনটা আপনি নষ্ট করে দিচ্ছেন। সো এই স্পিডের তো কোনো মানে নেই। আপনার আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলে, আমি ওই দিন আসতেছি রাস্তা দিয়ে, তো আমি আমার নর্মাল স্পিডেই চালাচ্ছি, তাহলে আমি নর্মাল স্পিডে একটা বাসকে ওভারটেক করতেছি। তো আমার পিছনে এক 4B রাইডার, সে দুইজন মিলে, তার পিছনের বন্ধু তাকে মানে ট্রিগার করতেছে যে আমাকে ক্রস করতে। তো আমি যখন যে জায়গাটা দিয়ে ক্রস করতেছিলাম, তার পাশের রাস্তাটা হলো ভাঙা। সো মানে লেনের হাফ ভাঙা, হাফে আমি চালাচ্ছি, আর আরেক লেনে হচ্ছে হলো বাস। তো ও বাইকের যাওয়ার কোনো জায়গা নেই, কিন্তু সে এমনভাবে আমার এত ক্লোজ আসছে যে আমি লুকিং গ্লাসে খেয়াল করতেছি যে সে আমাকে ওভারটেক করার জন্য পাগল হয়ে গেছে। এখন আমি যদি একটা ওখানে আমার কোনো জন্য ব্রেক দেওয়া লাগে, সে আমাকে পিছনের সাথে সাথে মেরে দিবে। এরপরে যখন বাসটাকে ওভারটেক করার পরে একটা মেজাজ খারাপ হইলো, আমি একটু টান দিলাম। আর আমার গাড়ি হলো সিঙ্গেল, আপনি চাইলেও হচ্ছিলো 4B নিয়ে আসেন আর যাই নিয়ে আসেন, আপনার গাড়ির ওয়েট বেশি। আমি সিঙ্গেলে ব্যস্ত রাস্তায়, আমি আপনার যতটুক আরামে আমি বাউলি দিয়ে বা যেভাবে হোক আমি পাশ কাটায় চলে যেতে পারবো, একটা ডাবল পিলিয়ন সহ গাড়ি কিন্তু হচ্ছিলো সেই জিনিস পারবে না। উল্টা এটা তার জন্য রিস্কের। সে একটু পরে কতক্ষণ চেষ্টা করে, তারপর হাল ছাড়ে নাই। আমি সামনে এসে একটা গাড়ির জন্য আটকাই, একটা ট্রাক নষ্ট হয় রাস্তায়, সে ওইখান থেকে ভুঁ করে সাইড দিয়ে চলে যায়। পরে আমিও সুন্দর তার পিছনে টান দিয়ে হচ্ছিলো, হ্যাঁ, সে আমার পরে ক্রস করার পরে সে বুঝতে পারছে যে না, সে আমার সাথে এক্সিলারেশনে পারতেছে না। কিন্তু এটা কোনো রেসের বিষয় না, এটা মেজাজ খারাপের বিষয় যে আপনি কেন হচ্ছিলো শুধু শুধু। আমি তো আপনার সাথে রেস করতেছি না, আমি আমার নর্মাল স্পিডে আমি নর্মালি যাচ্ছি। আপনার এত তাড়া কেন থাকবে? এত তাড়ার তো কিছু নাই। আমি 80-তে বাস ওভারটেক করতেছিলাম, 80-র উপরে আপনার সাইনবোর্ডের মতো জায়গায় কেন হচ্ছিলো আপনার এর থেকে বেশি স্পিড লাগবে ওভারটেকিংয়ের জন্য? সো এটা আমার আসলে মাথায় ধরে না।
তো এই ধরনের আসলে বাইক চালাতে গেলে কখনো কখনো মেজাজ খারাপ হয়ে ঘটনা ঘটায় ফেলি আমরা। তো এগুলিও আসলে উচিত না, এটাও মাথায় রাখতে হবে। তো আমি নিজেও একজন বাইকার। আমি মোটরব্লগিং করি। আমি জানি স্পিড কেমন ফিল দেয়। আমি জানি হাইওয়েতে উঠলে আপনার থ্রটল একটু বেশি দিলে কেমন লাগে। কিন্তু আপনারা যারা আমার ভিডিও আগের থেকে দেখেন, আপনারা হয়তো এটা দেখছেন আমি প্রপার সেফটি গিয়ার পরে হচ্ছে হলো রাইডিং ব্যান্ড, রাইডিং জ্যাকেট, একটা সার্টিফাইড হেলমেট, গ্লাভস, বুট এগুলি পরে হচ্ছে হলো আমি বাইক চালাই। হ্যাঁ, আমি ওইটুক সেফটি মেজার আমি আমার কাছ থেকে নিয়ে নেই যেন আল্লাহ না করুক একটা ঘটনা ঘটে গেলেও যাতে আমি সেফ থাকতে পারি। সো আমি আমার সামনে অনেক অ্যাক্সিডেন্টে পড়তে দেখছি। আমি আমার খালু বাইক অ্যাক্সিডেন্টের পর ওনার সাথে হাসপাতালে প্রায় 2-3 মাস ছিলাম। ওনার উপরে কী গেছে, একটা অ্যাক্সিডেন্ট হলে কী কী ঘটে, অ্যাক্সিডেন্টের পরবর্তী ফেজগুলি কী কী, একটা জনের অপারেশন বলেন বা এই যে টানা দেয় পায়ের মধ্যে আপনার প্লেসমেন্টের হাড্ডি প্লেসমেন্টের জন্য বিভিন্ন জিনিস ঢুকায় রাখে সুচালো শুয়ের মতো, সেগুলি আপনাকে কেমন প্যারা দেয়। তো সেগুলি আমি সামনাসামনি দেখছি। সো আমি আপনাদেরকে এই জন্য বলতেছি যে নিজের উপর নিজেই কন্ট্রোল করতে পারা শিখেন, নিজের জীবনটাকে শ্রদ্ধা করেন। আপনি তখনই হিরো যখন আপনি সেফ চালাবেন, আপনি তখনই প্রো যখন আপনি একজন রেসপন্সিবল বাইকার। সো ভাই, আমার তখনই ইন্সপিরেশন আপনি আমার হবেন যখন আপনি নিজের সাথে অন্যদেরও রক্ষা করবেন। সেই জিনিসটা সবাই মাথায় রাখার চেষ্টা করবেন। আর আপনাদের জন্য একটা মেসেজ হলো, আজকে যদি মানে আজকে থেকে আপনারা একটা কথা মনে রাখবেন, সেটা হোক যে স্পিড নয়, আপনার নিরাপত্তা আগে, সেফ চালান, স্মার্টলি চালান, বাইকিংটা এনজয় করেন এবং দায়িত্বের সাথে। এটা আপনার এমন কোনো প্যারা না যে হচ্ছিল এই জায়গায় আমাকে 10 মিনিটের মধ্যে পৌঁছাইতে হবে, এখানে আমার 100+ স্পিড না তুললে, এখানে আমি রেস না করলে আমি আমার কো রাইডারদের কাছে ছোট হয়ে যাব। এই সব জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলেন। রাইডিংটা তখন দেখবেন রাইডিংটা অনেক এনজয় করতেছেন। সো এগুলি বাদ দিয়ে দেন, নিজের নিরাপত্তা নিজের কাছে। আপনি যদি পড়েন এই যাদের কো রাইডার বা যাদের কাছে ভাব নিতে যে হচ্ছে আপনি স্পিডিং করতেছেন, তারা কিন্তু আপনাকে দেখতে আসবে না। সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, আপনার পরিবারই আপনার আগে আসবে এবং পরিবারের জন্য আপনার সেফ চালানোটা জরুরি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বাইকার অন্যান্য বাইকার ফ্রেন্ডদের সাথে, এবং কোনো জায়গায় যদি কোনো মিস্টেক হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোনো স্পিড নিয়ে অ্যাক্সিডেন্টে পড়ছেন কি না, কী হয়েছিল, সেটা যাতে পাবলিক আপনাদের কমেন্ট বক্স থেকে জানতে পারে। আর হ্যাঁ, অবশ্যই নুব রাইডারকে সাবস্ক্রাইব করেন এরকম ভিডিও আরও দেখতে হলে, কেননা আমি আপনাদের কথা দিচ্ছি আমার সাথে আপনারা আরও সুন্দর সুন্দর জার্নি উপভোগ করতে পারবেন। ততক্ষণ পর্যন্ত রাইড সেফ, স্টে নুব। আর একটা বলতে ভুলে গেছি, এই যে আমি কিছুটা রং সাইডে যাচ্ছি, এই জিনিসটা আপনারা অ্যাভয়েড করবেন। রং সাইডে কেউ যাবেন না। আজকে রং সাইডে যাচ্ছি কারণ আমার অফিসের টাইম অলমোস্ট লেট হয়ে গেছে। আমি ইউটার্নটা নিয়ে ঘুরে আসতে গেলে আমাকে প্রায় 5 কিলো এক্সট্রা ঘুরে আসতে হবে। আর এটুকু আসলে আমি কয়েকশো মিটার জাস্ট রং আসলে হলো আমি ঢুকে যেতে পারছি। আমি নর্মালি এদিক দিয়ে আসি না, আজকে একটু তাড়া থাকার কারণে আসছি। সো যারা ভিডিওটা দেখতেছেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খোদা হাফেজ।